নামাজ কেন কায়েম করবে? কারণ কি? কারণ হচ্ছে নামাজ মানুষের ভিতরটাকে সংশোধন করে দেয়। মনে রাখবেন, রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য, ভালো মানুষ হওয়ার জন্য সব সময় আইন কাজে লাগে না, কারণ ভিতর থেকে ভালো মানুষ হওয়া লাগে। ভালো মানুষ কি হওয়া লাগে? সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান, উনি বলেছিলেন আসলে আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে মানবতা বোধ জাগ্রত করতে হবে, না হলে ভালো মানুষ হওয়া সম্ভব নয়। মানবিক হতে হবে, আর মানবিক হতে শিখায় নামাজ। কে শিখায়? নামাজ। নামাজ মানুষকে মানবিক হতে শিখায়, আত্মাটাকে পরিশুদ্ধ করে দেয় নামাজ। কি পরিশুদ্ধ করে দেয় বলেন? নামাজ। নামাজ আত্মাকে পরিশুদ্ধ করে দেয়। মানবিক মানুষ হতে হবে আমাদেরকে। দেখুন, আপনারা জানেন যে বর্তমান যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, উনি একটি আলোচনা সভায় বা কোনো এক জায়গায় উনি বলেছিল যে একজন মানুষ, আমার চোখে একজন অপরাধী পেয়েছি এভাবে যে সে 1030 জন মানুষকে হত্যা করেছে, এবং তার একটা সিস্টেম ছিল এই, সে বন্দীদেরকে চোখ হাত পা বেঁধে এরপরে নৌকায় করে বুড়িগঙ্গায় নিয়ে যেত। বুড়িগঙ্গা নদীতে নিয়ে এরপরে সে ওই বন্দির খুব কাছে গিয়া গুলি করত, মাথার খুব কাছে গিয়ে গুলি করত। তো ওই প্রসিকিউটর ওই লোকটাকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনি এরকম খুব কাছে গিয়ে গুলি করতেন কেন? কারণটা কি? এটা করতেন কেন? তো উনি বলেছিল যে যখন আমি গুলিটা করি, মাথায় যখন গুলিটা করি, তখন ওনার গরম রক্ত আর মগজ এগুলো খুব গরম, এগুলো যখন আমার হাতে লাগে তখন আমি ভিতরে একটা ফিলিংস পাই, আমার একটা অনুভূতি জাগ্রত হয়, এই জন্য আমি খুব কাছে গিয়ে শুট করতাম। আপনি চিন্তা করেন মানুষের মানবতা, দরদ, মানব প্রেম কোথায় গেছে? এই মানুষের মধ্যে কোনো দরদ আছে বলেন? আপনারা ইতিমধ্যে আগেই লক্ষ্য করেছিলেন যে এক ব্যক্তিকে অর্ধেক মরা শেষ, সেই ব্যক্তিকে পাথর উঠাইয়া এরপরে আবার মারছে। এই ভিডিও আপনারা দেখেন নাই? মানবতা কোথায় গেছে ভাই? সুতরাং আইন করে, শুধুমাত্র আইন করে মানুষকে ভালো বানানো সম্ভব না। ভিতর থেকে সংশোধন হতে হবে, হৃদয় থেকে ভালো হতে হবে, আর হৃদয় থেকে মানুষকে সংশোধন করে দেয় নামাজ। কি বলেন? নামাজ। আল্লাহ পাক নামাজ কায়েমের তৌফিক দেন, আমরা করছি আমিন। আর জোরে বলুন আমিন। এবার আসুন সর্বশেষ কথা, নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে নামাজ কি শিক্ষা আমাদেরকে দিবে? কি দিবে?